চলুন দেখি আল্লাহ কি বলেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খালদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আমার আল্লাহ বলে দিলেন বলো সেইটা উত্তম নাকি স্থায়ী জান্নাত উত্তম? এই সেইটা উত্তম মানে আয়াতে কারিমার আগে যে আয়াতগুলো রয়েছে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলে দিলেন, আর এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এখানে জান্নাতের কথা বলে দিলেন। কথা বলেন ঠিক কিনা? বলুন তো আপনাদের প্রশ্ন করি মুসলমান, সেইটা উত্তম তো জাহান্নাম উত্তম নাকি জান্নাত উত্তম? জবাব দেন, একটু জবাব দেন। জাহান্নাম উত্তম নাকি জান্নাত উত্তম? এই জান্নাতকে আপনারা চান? এই জান্নাতে মুত্তাকির সার্টিফিকেট না হলে, মুত্তাকি পরিচয় না দিতে পারলে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার কথা নয়, দলিল দিচ্ছে আল্লাহ কোরআনে। কোথায় দিচ্ছে বলেন? আল্লাহ কোরআনে বলছেন জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। যার ওয়াদা আল্লাহ দিয়েছেন চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুত্তাকির ওয়াদা, মুত্তাকির জান্নাত দিবেন আল্লাহ, ওয়াদা দিলেন তিনি কে? আয়াতে কারিমা আল্লাহ বলেন যারা মুত্তাকি হতে চাও, মুত্তাকি তোমাদের হতে হবে, আমি ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাত দিব। ও মুসলমানেরা, জান্নাত হবে জান্নাত, মুত্তাকি হলে জান্নাত, মুত্তাকি না হলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতে কারিমার আগের আয়াতগুলোতে যারা জাহান্নামী হবে এদেরকে উল্টা করে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, মাথা উপর করে পা উপরের দিকে দিয়ে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা কোন ঠিক কিনা? ওই সময় তারা শৃঙ্খলিত থাকবে, অর্থাৎ শিকল দিয়ে পেছানো থাকবে, না তারা ছুটতে পারবে, না তারা দৌড়াইতে পারবে, না তারা পালাতে পারবে। দেখেন না, আমরা লক্ষ্য করলাম এই বাংলাদেশে যারা আয়না করেছিল এত সংকীর্ণ করেছিল, চলতে পারতো না, উঠতে পারতো না, নড়তে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন যারা জাহান্নামে যাবে এদেরকে শিকল দিয়ে পেঁচিয়ে এনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মাথা নিচের দিকে থাকবে, পা উপর দিকে থাকবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন জায়গা হবে সংকীর্ণ যেখানে মানুষ নড়তে পারবে না, হাঁটতে পারবে না, পালাতেও পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার কথা নয়, রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে সূরা হাক্কার ভিতরে কথা স্পষ্ট করে বর্ণনা করে দিলেন। চলুন দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুযুহু তাদেরকে ধরো, ফাকুল্লু তাদেরকে বেরি পরিয়ে দাও। কি পরিয়ে দাও? বেরি পরানো হবে। বেরি আছে না নাই? এই পৃথিবীর মানুষ আপডেট নিউজ, ব্রেকিং নিউজ দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেরি পরিয়ে দাও, তাদেরকে ধরা হবে, বেরি পরিয়ে দেওয়া হবে। দেখেন না বাংলাদেশে যখন কয়েদিকে ধরা হয়, যাদেরকে জেলখানায় ঢুকানো হয়, মারাত্মক আসামি হলে পরে তাদেরকে বেরি পরানো হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী যারা আছে তারা খুব মারাত্মক আসামি ছিল। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক, মারাত্মক আসামি ছিল না? কি আসামি তারা ছিল? তারা বলছে শুধু কোরআনের কথা, কোরআন প্রতিষ্ঠার কথা বলছেন, এই কারণে তাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে। শুধু তাই না, তাদেরকে বেরি পরানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, কোনো বড় অপরাধ ছিল না। একটা অপরাধ ছিল, তারা শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলেছিলেন। কথা বলুন ঠিক কিনা? এই কারণে তাদেরকে বেরি পরানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? এই বেরি এখনের বেরি নয়, এই বেরি সেই সময়ের বেরি। এই বেরির ইতিহাস একটু সংক্ষেপে আমি বলতে চাই আপনাদের সামনে। এই বেরি কোথা থেকে আসলো পৃথিবীতে? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে যখন মুসলমানদেরকে নিয়ে বিজয় লাভ করলেন, বদরের ময়দানে যখন মুসলমান বিজয় লাভ করলেন, কাফেররা যখন হেরে গেলেন, তারা যখন চূড়ান্তভাবে যখন পরাজয় বরণ করলেন, তারা সহ্য করতে পারলেন না।
তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা উৎপত্তি থাকলো। তারা খুবাইব ইবনে আদিকে তারা পেয়ে গেল। খুবাইব ইবনে আদি সংক্ষেপে আমি বলতেছি, খুবাইব ইবনে আদিকে ধরলো। ধরার পরে তাকে ওই মক্কার মানুষেরা, মক্কার কাফেরেরা, আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কাফেরেরা ওই বদরের যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইব ইবনে আদিকে ধরলো, গ্রেফতার করলো। গ্রেফতার করার পর তাকে বদ্ধভূমিতে বিশাল ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হলো। এরপর তাকে শুলে চড়ানো হলো। বলছে, খুবাইব শোনো, ও খুবাইব, ওই খুবাইব কয়েকদিন বেরিয়ে পড়ানো হয়েছিল। একটা অপরাধ ছিল, সে বদরের যুদ্ধে বিশ্ব নবীর পক্ষ অবলম্বন করেছিল। কথা বলুন ঠিক কিনা মুসলমান? আর কোন অপরাধ ছিল না। বদরের যুদ্ধে বিশ্ব নবীর পক্ষ নেওয়ার কারণে খুবাইবকে ধরা হলো, গ্রেফতার করা হলো। তাকে গ্রেফতার করে তাকে বেরিয়ে পড়ানো হলো, বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হলো। ঢেরা পিটিয়ে দেওয়া হলো। এখন ছিল ঢল, তখন ঢেরা ছিল, ঢেরা পিটিয়ে দেওয়া হলো। বলল, খুবাইবকে কতল করা হবে, খুবাইবকে কতল করা হবে, বিশ্ব নবীর সাহাবী খুবাইবকে কতল করা হবে। খুবাইবকে যখন নেওয়া হলো, এই বদ্ধভূমিতে বিশাল একটা মাঠের ভিতরে মানুষকে এক জায়গায় সব আনা হলো। আনার পরে খুবাইবকে যখন শুলে চড়ানো হলো, বলছে, খুবাইব শোনো, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি একটা শর্তে, সেটা হলো মুহাম্মাদকে তোমার এই জায়গায় আনা হোক, এনে দাও, তার বিনিময়ে তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব একটা কথা বলেছিল, এই কাফেরের গোষ্ঠীরা শুনে নাই, আমি খুবাইবের জীবন চলে যাবে তোদের সামনে থেকে, খোদার কসম করে বলি, তার বিনিময়ে আমার পরিবার ভালো থাকবে, আমি ভালো থাকবো, এটা কখনো হতে পারে না। আমার খুবাইবের জীবন চলে যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো থাক। কথা বলেন ঠিক কিনা? খুবাইব কয়েকদিন তার ডান হাত কাটা হলো, পা কাটা হলো, আবার তার বাম হাত কাটা হলো, ডান পা কাটা হলো। এমনি করে উল্টা ভাবে কেটে কত্তল করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ওই হলো বেরির ইতিহাস। কথা বলুন ঠিক কিনা? সংক্ষেপে বলে দিলাম। পৃথিবীতে বেরি কখন আবিষ্কার হলো? ওই খুবাইবকে উদ্দেশ্য করে পৃথিবীর জীবনে বেরি আবিষ্কার হলো। সেই বেরি হিজরত করে আজ বাংলাদেশে আসে না নাই। আসতে বললেন কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাত নিয়ামতের কথা বলে দিলেন সূরাতুন নাবার ভিতরে, ইন্না লিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাবা লা يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا الله رب العالمين সূরা নাবার ভিতরে বললেন, মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিবেন। আল্লাহ বলে দিলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি যারা তারা হবে সফলকাম। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তাদের জন্য থাকবে উদ্ভিন্ন যৌবনা তরুণী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই মুত্তাকি যারা জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে নিয়ে আমাদের কথাগুলো বলে দিলেন। আর থাকবে পরিপূর্ণ পানপাত্র থাকবে, সেখানে তারা কোনো আসার মিথ্যা কথা তারা শুনবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার নাম বলে দিলেন জব্বার, যেখানে তার নাম বলে দিলেন কাহার, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই তার নাম বলে দিলেন রহমান, বলে দিলেন রহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জাহান্নামের কথা বলে দিলেন, সেখানে জান্নাতের কথা বলে দিলেন। যেখানে জাহান্নামের কথা বললেন, সেখানে জান্নাতের কথা বলে দিলেন। যেখানে আযাবের কথা বলে দিলেন, সেখানে নাজাতের কথা বলে দিলেন। কেন এই কথাগুলো বললেন? যাতে বান্দারা ঘাবড়ে না যায়। কথাক্ষণ ঠিক কিনা? কথা বলুন, যাতে বান্দারা ঘাবড়ে না যায়। আর মুত্তাকি যারা হবে তাদের সফলতা হলো কিয়ামতের ময়দানে। কত বড় মন্ত্রী হইলেন,
কত টাকার মালিক হইলেন, কোন দেশের প্রধানমন্ত্রী হইলেন, এইটা দিয়ে বিচার হবে না। আসল পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আমার সাথে কিয়ামতের ময়দানে কি ব্যবহার করে। কথা বলুন ঠিক কিনা? নেতা দিয়ে বিচার করলে হবে না, মন্ত্রী দিয়ে বিচার করলে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার সাথে ভালো ব্যবহার করে তাহলেই তারা সফল কাম। আর কিয়ামতের সাফল্য, কিয়ামতের সাফল্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুত্তাকিদের জন্য। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ব্যবসা করে, আজকে তাফসীর মাহফিলটা বাজার কেন্দ্রিক মাহফিল। এই রূপসা থানার ভিতরে সবচাইতে বড় একটা বাজার কেন্দ্রিক জায়গা। বলুন দেখি, যারা ব্যবসা করেন ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। ভেজাল দেয় কি দেয় না? খাদ্যে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না। সারা জীবন মনে করেন 1 গ্রাম করে কয় গ্রাম জীবনে আপনি কমায় কি লাভটা হবে বলেন? চাউলে ভেজাল, ডাউলে ভেজাল, তেলে ভেজাল, মাছে ভেজাল, আছে না নাই? প্রিয় দোকানদার ভাইয়েরা লক্ষ্য করুন, আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা বিফলতার মানদণ্ড এখানে বিচার করতে হবে। যদি কিয়ামতের ময়দানে মুত্তাকি হতে হয়, আপনার ব্যবসার ভিতরে ভেজাল দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? যারা চাকরি করে, চাকরিজীবী যারা রয়েছেন তারা চাকরির ভিতরে ফাঁকি দেওয়া যাবে না। বলেন হুজুর চাকরিতে ফাঁকি দেয় কেন? চাকরিতে ফাঁকি কেমনে দেয়? যারা চাকরিজীবী আছে দেখবেন তারা অযথা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চিল্লাতে বলেন বা বিভিন্ন কাজে খালি একে অযথা মেডিকেল রিপোর্ট করে তারা ছুটি কাটায়। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? লক্ষ্য করুন, পৃথিবীর পুলিশ দেখে না, বিজিবি দেখে না, আর্মি দেখে না, এনএসআই দেখে না, ডিএসপি দেখে না, কিন্তু দেখে বলুন কে? আপনি যদি ঘুষ খান, আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, সঠিকভাবে যদি আপনার দায়িত্ব পালন না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে আসামি হতে হবে। কাজেই যারা মুত্তাকি হতে চায় তারা কিন্তু মুত্তাকি হতে হলে এরকম চাকরিতে ভেজাল দেওয়া যাবে না, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। কথাটা কার? এরাই হলো মুত্তাকি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকি হওয়ার পরে তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন। যেহেতু জান্নাত জাহান্নামের আলোচনা হচ্ছে, আর মুত্তাকি যারা হবে তারা জান্নাতে চলে যাবে, মুত্তাকি না হলে জান্নাতে যাওয়া যাবে না। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এমন একটা জান্নাত দিবেন। এই পৃথিবীতে যারা এই টাটকা সুখগুলি, আনন্দগুলি 2 পায়ে লাথি মেরে যারা সঠিক পথে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন। কি বললেন দেখুন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ বলবেন না? সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রতিযোগিতা করো। আল্লাহ বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের জন্য, তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য সাবিকু, প্রতিযোগিতা করো। কথাটা কার? আল্লাহ বললেন মুত্তাকি হবার পরে জান্নাতে তোমরা যাবে, জান্নাতে যেতে হলে তোমাদেরকে প্রতিযোগিতা করা লাগবে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাত কামনার জন্য চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সৎ কাজের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সৎ কাজের প্রতিযোগিতা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। কথাকার আর শুধু ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা মেসেজ দিয়ে দিলেন। কি মেসেজ দিলেন? আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি একটা জান্নাত দিব। জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে, যারা জান্নাতে যাবার জন্য প্রতিযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা
জান্নাত দান করবেন, যে জান্নাতের বিশ্বস্ততা প্রসারতা হবে আসমান এবং জমিনের মতো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আসমান এবং জমিনের যত প্রশস্ততা বিশালতা রয়েছে, এত বড় জান্নাত মুত্তাকিদেরকে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه। এই যে জান্নাতে আমরা যাবেন, মুত্তাকিদেরকে জান্নাত আল্লাহ দিবেন। এই জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আল্লাহ কি নিয়ামত দান করবেন সেই কথা আল্লাহ বললেন। যারা জান্নাতে মুত্তাকি হয়ে যাবে তাদের জন্য এই জান্নাতের ভিতরে রয়েছে মধুর প্রস্রবণ, তাদের জন্য রয়েছে সুমিষ্ট পানির প্রস্রবণ, তাদের জন্য রয়েছে সুমিষ্ট দুধের প্রস্রবণ। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে দান করে দিবে। এয়ার কন্ডিশন না থাকবে শীত, না থাকবে গরম, সম্পূর্ণ এয়ার কন্ডিশন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমি কোন বানোয়ার কথা বলতেছিলাম, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলীলা। রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন যেখানে সুস্থ আসনে তার হেলান দিয়ে বসে থাকবেন, না তো কোনো গরম তাদেরকে স্পর্শ করবে, না কোনো শীত তাদেরকে স্পর্শ করবে, আর তাদের উপর সন্নিহিত থাকবে, ওই তো তাদের উপর সন্নিহিত থাকবে উত্তনের ছায়া এবং তার ফলমূল। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতে তাদের কোনো দুঃখ থাকবে না, জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকবে না। এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে দান করবেন। আর যারা জাহান্নামী তাদের কোনো শান্তি থাকবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে। নাউযুবিল্লাহ। এই জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তি মুক্তি পাবে, হাদিসের ভিতরে এসেছে যেই ব্যক্তি জাহান্নাম থেকে সর্বশেষ নাজাত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীকে জাহান্নামে কোটি কোটি বছর কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করবেন। দোয়া মঞ্জুর করার পরে ওই জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফেরেশতাদেরকে হুকুম দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো। জাহান্নাম থেকে তুলে আনার পরে আমার ওই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় একটু রেখে দাও। জাহান্নামীকে জাহান্নাম থেকে তুলে আনার পরে যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখান আরাফ নামক জায়গায় যখন ওই জান্নাতীকে রাখা হবে, ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর এত করে চিৎকার করে কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন পর, দীর্ঘদিন পর জিজ্ঞেস করে, বান্দা ছিলি কোথায়, আসলি কোথায়, কেন চিৎকার দিয়ে কান্নাকাটি করিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাব্বুল আলামিনের বান্দা বলবে, আল্লাহ আমি জাহান্নামে তলদেশে ছিলাম, তুমি আমাকে দয়া করে মায়া করে মাফ করে দিলা, আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরো প্রমুখ জায়গায় রেখে দিলা। রব্বে কারীম, আমি এইখানে বসে বসে জান্নাতে নাজরাম দুইটা চোখ দেখতে পেতেছি। রব্বে কারীম, আমি তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে আমি আবদার করি রব্বুল আলামিন, আমি এমন পাপী ছিলাম, কোথা থেকে কোথা তুমি আনলে, আমি তো এত বড় আশা করতে পারি না। দয়া করে যে তুমি আমাকে একবার জান্নাতের দরজায় নিতে কথা দিতেছি রব্বুল আলামিন, আমি জান্নাতে প্রবেশ করব না, শুধু দুইটা নয়ন দিয়া তোমার জান্নাত দেখবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বান্দা বড় চালাক, আল্লাহকে এবার কথা দিতেছে। আল্লাহ বলছে, আন্দাজ পাচ্ছ না ছিলে কোথায়, আমাকে কথা দাও।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার ওই বান্দাকে আরাফ নামক জায়গা থেকে তুলে নিয়ে জান্নাতের দরজার কাছে একটু নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? যখন জান্নাতের দরজার কাছে বান্দাকে নিয়ে যাওয়া হবে, এইবার আল্লাহর ওই বান্দা আরো আগের চেয়ে জোরে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিবেন, বান্দা কি হলো তো, সিলি কোথায়, আন্দাজ করতে পারতেছিস না? জাহান্নামে কোটি কোটি বছর কান্নাকাটি করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিলাম, আরাফ নামক জায়গায় রেখে দিলাম। সেইখান থেকে তোমার দাবির কারণে জান্নাতের দরজা নিয়ে আসলাম, এখন কেন কান্নাকাটি করো? ওই বান্দা বলে, রব্বুল আলামিন এই যে জান্নাতের দরজার কাছে আসলাম, এইখান থেকে জান্নাত অল্প অল্প দেখা যায়, সব দেখা যায় না। যদি দয়া করে মায়া করে আমাকে একটু জান্নাতের মাঝখানে নিয়ে যেতে, রব্বুল আলামিন তোমায় কথা দিতেছি, কথা দিচ্ছি কিন্তু, আর রব্বুল আলামিন তোমাকে কথা দিতেছি আমি ওই জান্নাতে যত নাজ নিয়ামত রয়েছে, ধরবো না, ছবো না, খাবো না, শুধু দুটি নয়ন দিয়ে তোমার জান্নাত আমি দেখবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা আমার ওই বান্দাকে জান্নাতের মাঝখানে নিয়ে চলে যাও। এইবার জান্নাতের মাঝখানে যখন ওই বান্দা চলে যাবেন, পূর্বে চাইতে আরো জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, বান্দা কি হলো তো, কেন এত জোরে জোরে কান্নাকাটি করো? কোথায় ছিলে, আন্দাজ পাইতেছো না? জাহান্নামের তলদেশে ছিলি, সেইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে নাজাত দিয়া কোথায় আল্লাহ, এখন আবার কেন কান্নাকাটি করিস? এবার আল্লাহর ওই বান্দা বলে, রাব্বুল আলামিন তোমার এই জান্নাত এত সুন্দর, এত নাজ নিয়ামত, রব্বুল আলামিন তোমার এই জান্নাত থেকে আমাকে আর কোনোদিন বের করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দারে তোমার কি আমার জান্নাত পছন্দ হয়েছে? হ্যাঁ আল্লাহ পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি তোমার আমার এই জান্নাত পছন্দ হয়ে যায়, শুনে নাও, এই একটি জান্নাত নয়, এই রকমের করে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মতো 10টি জান্নাত আমি রেখে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। যখন জান্নাতের দরজার কাছে চলে যাবে, কোথায় চলে যাবে বলেন? দেখুন ডিসিশন আল্লাহ করতেছে কেমন, দেখেন জান্নাতীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজার কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে শোনায় দিচ্ছেন, সাবিকু ইলা মাগফিরাতিন ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا জান্নাতীরা যখন দলে দলে জান্নাতের দিকে অগ্রসর হবে, জান্নাতের দিকে যখন হেঁটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, জান্নাতের দরজাগুলো অফতিয়াত আবওয়াবুহা ঠাস ঠাস করে জান্নাতের দরজাগুলো খুলে যাবে। পৃথিবীর জমিনে দেখুন, লক্ষ্য করো, যখন কোনো ভালো জায়গায় যাবেন, বড় বিল্ডিং এ যাবেন, স্পেশাল কোনো জায়গায় যখন যাবেন, দেখুন দরজা দেওয়া থাকে, কোন দারোয়ান থাকে না। যখন সেখানে মানুষ প্রবেশ করতে যায়, আস্তে আস্তে দরজাগুলি খালি খুলে যায়। কথা বলো না, ঠিক না? খুলে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করতে যাবে, অফতিয়াত আবওয়াবুহা জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে যাবে, আর জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে, ক্বালা লাহুম খাজানাতুহা সালাম, তোমাদেরকে সালাম দেবে, শান্তি দেবে, কারণ তোমরা দুনিয়ায় কষ্ট করেছিলে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া টাটকা সুখী তোমরা গ্রহণ করো নাই।
সবকিছু পায়ে লাঠি মেরে তুলে সরিয়ে দিলে হারাম খাও নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, কথা বলুন ঠিক কিনা? তোমরা জান্নাতে ঢুকে যাও। দুনিয়ার জমিনে কত কষ্ট করেছিলে, জিহাদের ময়দানে গিয়েছিলে, রক্ত দিয়েছিলে, দান শহীদ করেছিলে, জেল খাটলে, জুলুম নির্যাতন শিকার হলে, ফাঁসির মঞ্চে গেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাতে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতের মধ্যে যখন তারা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে হুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবে। মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহে তারা হুরেরা ঠেস লাগিয়ে বসে থাকবে। মাথা নষ্ট হয়ে যাবে, কত বড় ঠিক কিনা? আল্লাহ বলছে, উদ্ভিন্ন সুন্দরী রমণী থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। অকাওয়াইবে, একটু ব্যাখ্যা দিয়ে শেষ করবো আমি। অকাওয়াইবা তুরাবাত, আল্লাহ রাব্বুল আমিন এই আতরাবার যখন আপনারা ব্যাখ্যা দেখবেন, কাওয়াইব এটা হলো কাইবের বহু বছর, অর্থাৎ মানুষের যে পায়ের গিরাগুলো থাকে, এই যে গিরা থাকে উষা, কথা কোন ঠিক কিনা? যারা জান্নাতের রমণী, যারা হুরেরা হবে, তাদের স্তনগুলো সংখ্যায় বলতে স্তনগুলো হবে উষা উষা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। কোনো ধুলাডালা থাকবে না জান্নাতে। যে হুরেরা থাকবে স্তন কি থাকবে বলেন বলেন বলেন, কেমন থাকবে? উঁচা উঁচা। আল্লাহ বলছেন, আমি বলি নাই, কোরআন শরীফে আল্লাহ বলছে। আল্লাহ বিশ্বনবী বসে আছেন বাড়িতে প্রবেশ করলেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে বসা এক বৃদ্ধা মহিলা। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ও আয়েশা, ইনি কে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, পরিচয় আমার খালা। নবীজি বলেন, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। এইবার বৃদ্ধা মহিলা কান্নাকাটি শুরু করলো। বিশ্বনবী পরক্ষণে এসে বললেন, ও আমার স্ত্রী আয়েশা, শুনে নাও, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে যাবে না, কোন বৃদ্ধ জান্নাতে যাবে না। তারা জান্নাতে যাবে কারা? জান্নাতে যাবে তারা যাদের বয়স হবে 30 থেকে 33 বছর বয়স্ক। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। কাআন্নাহুম الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ইতিপূর্বে জিনদেরকে না কোনো মানুষ স্পর্শ করেছে, না কোনো পুরুষেরা জিনের স্পর্শ করেছে। চিৎকার দেবেন না সুবহানাল্লাহ। এদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করে নাই। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার পর আল্লাহ ডাকবেন জান্নাতীদেরকে, এবার ডাকবে, ও জান্নাতীরা সুবহানাল্লাহ খান, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ইয়া ইবাদি, আমার বান্দারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বান্দা বলে ডাকে, আপনাকে আমাকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলে ডাকে, এর সাথে বড় সফলতা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এই মুত্তাকি ছাড়া সফলতা কেউ পাবে না। আল্লাহ যদি আপনাকে আমাকে মুত্তাকি বলে ডাকা দেয়, বান্দা বলে ডাক দেয়, এর সাথে সফলতা কোনো মানুষের জন্য কিছু হতে পারে না। লা খাউফুন আলাইকুম, তোমাদের আজকে কোনো ভয় নাই।